तब कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। নমস্কার, আধ্যাত্মের সাতকাহন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এই সংসারী বদ্ধজীবরা কি কখনো শান্তি পাবো না? আমাদের পক্ষে কি ভগবত প্রাপ্তি সম্ভব নয়? ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারবো না? নিশ্চয়ই পারবো। কথামৃতে ঠাকুর তার উপায় বলে গেছেন। প্রথমটি ছিল বিশ্বাস, আর আরেকটি উপায় ঠাকুর বলে গেছেন। সেটি জানার জন্য ভিডিওটি শেষ অবধি দেখুন। গৃহস্থের উপায়, নির্জন বাস ও বিবেক। ঠাকুর বলছেন, কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। সংসারে থেকেও একবার নির্জন বাস করতে হয়। জনক রাজা প্রসঙ্গে বলি, জনক রাজা ছিলেন মিথিলার রাজা। রামচন্দ্রের স্ত্রী সীতার বাবা ছিলেন। জনক রাজা ছিলেন অষ্টবক্র মুনির শিষ্য। জনক রাজা একটা দেশের রাজা হওয়া সত্ত্বেও তিনি সম্পূর্ণভাবে তার ঐশ্বর্য, তার দেশের প্রতি তার যে বৈভব, তার প্রতি অনাসক্ত ছিলেন। তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন এবং ভীষণ দয়ালু স্নেহপরায়ণ রাজা ছিলেন। এত কিছুর মধ্যে থাকা সত্ত্বেও তার মধ্যে তীব্র বিকর্ষণ ছিল তার এই ঐশ্বর্য বৈভবের প্রতি। তাই ঠাকুর বলছেন, ফস করে তো জনক রাজা হওয়া সম্ভব নয়। একবার সংসারে থেকেও একবার নির্জনে বাস করতে হয়। সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিন কাঁদা যায়, সেও ভালো। এমনকি অবসর পেয়ে একদিন নির্জনে তার চিন্তা যদি করা যায়, সেও ভালো। নির্জনে থাকার কথা বলেছেন ঠাকুর। দেখুন, আজকে যখন আমাদের সামনে এক্সাম আসে বা আমরা যখন কোনো রকম স্টাডি স্টার্ট করি, তখন ঘরের মধ্যে আমাদের অনেক লোক থাকে। সবার মধ্যে তো অতটা পড়াশোনা হয় না, কেন আমরা কনসেন্ট্রেট করতে পারি না। তার জন্য আমাদের মনে হয় কি একটু একলা ঘর পেলে ভালো হয়, যেখানে আমি ব্যাপারটাকে আমার বোধগম্য হবে। কেন ঘরের মধ্যে অনেক লোক থাকলে বা অনেক লোকের মাঝখানে থাকলে বিভিন্ন রকমের কথাবার্তা, কে কি বলছে, কে কি করছে, কি রান্না হচ্ছে, কার ফোন আসছে, অনেক রকমের ব্যাপারে আমাদের মনটা ছড়িয়ে যায়। তখন আমরা মনটা একাগ্র করতে পারি না, ফোকাস করতে পারি না আমাদের বিষয়বস্তুটার ওপরে। ওর জন্য আমাদের একটু একলা থাকতে হয়। প্রয়োজন হলে এমন আমরা অনেক সময় করি যে আমরা ছাদে চলে যাই, ঘরে অনেক লোকজন দেখে, যে একটু কনসেন্ট্রেট করে পড়বো ব্যাপারটাকে বোঝার জন্য। এই জন্য অনেকে রাত্রে পড়াটা প্রেফার করে, অনেকে ভোরে পড়াটা প্রেফার করে। কেন সারাদিন এত কোলাহলের মধ্যে সে ফোকাসটা করতে পারে না। ওর জন্যই ঠাকুর এখানে বলেছেন, যখন আমাদের এই ভগবত চর্চার প্রাককাল, মানে যখন আমরা শুরু করি, তখন আমাদের একটু নির্জন বাসের প্রয়োজন। নির্জনে গিয়ে তার চর্চা করা। এটার কারণ একটাই, যে যখন আমরা কিছু পড়তে বসবো, মনটা চলে যাবে ওই দিকে, যে মা কি রান্না করছে, কার ফোন এসছে, কে এলো, কে গেল, আরো বিভিন্ন রকম জায়গায় মনটা ছড়িয়ে যায়। কিন্তু যদি একটু সবকিছুকে সরিয়ে রেখে, মানে আমাদের সোশ্যাল যে ডিস্ট্র্যাক্টর যেগুলো থাকে, আর সেগুলোকে যদি সরিয়ে রেখে যদি একটু আলাদাভাবে বিচার করা যায়, তার চিন্তা ভাবনা করা যায়, বা যদি কোনো বইয়ের মাধ্যমে আমরা সেই চর্চা করতে পারি, সেই বইটা যদি সেই সময়টাতে পড়া যায়, তো আমাদের অনেকটা সুবিধা হয়, আমাদের সেই অনুশীলনটা অনেকটা ইজি হয়ে যায়। জন্যই ঠাকুর বলেছেন যে একটু আলাদা গিয়ে পড়তে, একটু আলাদা ব্যাপারটাকে জানার চেষ্টা করতে। লোকে মাগ ছেলের জন্য 1 ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কেঁদেছে বলো? লোকে মাগ ছেলের জন্য, মাগ ছেলে মানে ছেলে মেয়ে, ছেলে মেয়ের জন্য প্রচুর কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কেঁদেছে? অ্যাকচুয়াল যে আমাদের মানে সর্বনিয়ন্ত্রণ, যে সবকিছুকে নিয়ন্ত্রণ করছে, আমরা তাকেই ভুলে যাই। আমরা খুব জাগতিক সবকিছু, মানে আমাদের পরিবার, আমরা যাকে নিয়ে আবদ্ধ, আমরা তাদের জন্য কাঁদি, কিন্তু ঈশ্বরের জন্য আমরা কাঁদি না। যে সর্বভূতে বিরাজমান, আপনার স্বামী, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, সবার মধ্যেও তো সেই সত্তাটাই বিরাজমান। আমরা সেটাকে না দেখে আমরা খুব সুপারফিশিয়ালি সবকিছু দেখি। নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধনা করতে হয়। সংসারের ভিতর বিশেষ কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয়। ওই যেটা বললাম, যে সংসারের মধ্যে বিভিন্ন রকমের কাজ থাকে,
ভীষণ আমরা টার্বুলেন্সের মধ্যে থাকি, অনেক চাপের মধ্যে থাকি, তখন আমরা স্থির করতে পারি না। আপনি যদি অফিস থেকে এসে প্রচুর কাজের আপনার ওয়ার্ক প্রেশার আছে, আপনাকে যদি সেই সময় বলা হয় যে আপনি একটু কথামৃত পড়ুন, তো আপনি সেটা হয়তো খুলবেন, কিন্তু সেই মনোযোগটা আপনি দিতে পারবেন না। সেই সময় আপনার সেই এনার্জি সম্পূর্ণভাবে ড্রেন হয়ে গেছে, আপনার সেই পাওয়ারটাই আসবে না বা সেই এনার্জিটাই থাকবে না যে সেটাকে পড়ার। কিন্তু আপনাকে যদি দুদিন আপনি যদি কোথাও গেলেন বা আপনি যদি একদিন অফ নিলেন, সেখানে গিয়ে আপনি সারাদিন যদি সকাল থেকে বসে এটার পেছনে একটু সময় দিলেন ফ্রেশ মাইন্ডে, তখন দেখবেন, স্পেশালি ভোরবেলার দিকে, তখন দেখবেন যে এই জিনিসগুলো আপনার অনুশীলনটা ভালো হচ্ছে, আপনার বোঝাটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। এছাড়াও সব কিছুর পেছনেই প্রয়োজন আমাদের ইচ্ছা শক্তি। আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা সেটা করতে পারি, সবটাই ডিপেন্ড করছে আমাদের ইচ্ছা শক্তি। ঠাকুর এখানে একটা উদাহরণ দিয়েছেন, যেমন ফুটপাতের গাছ, যখন চারা থাকে, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রথম অবস্থায় বেড়া দিতে হয়, গুড়ি হলে আর বেড়ার দরকার থাকে না, তখন গুড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না। আমাদের মনটাকে ঠাকুর এখানে ছোট চারা গাছের সঙ্গে তুলনা করছে। তো আমাদের মনটা যখন কাঁচা থাকে, যখন আমরা কিছুই জানি না এসব জ্ঞান সম্পর্কে, তখন আমাদের মনটা বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল। বিক্ষিপ্ত হওয়া, আর যখনই মন বিক্ষিপ্ত হয় তখনই আমাদের থেকে ভুলভাল ডিসিশন, ভুলভাল কথাবার্তা, ভুলভাল কাজ হয়ে যায়। তার জন্যই ঠাকুর বলছেন যে বেড়া দেওয়া। বেড়া দেওয়া ইন দ্যাট সেন্স কি, আপনি যখন প্রথম এগুলো শুরু করছেন, আপনি ধরুন পড়াটা শুরু করছেন, একটা চ্যাপ্টার পড়ছেন, সেটার কন্টিনিউয়েশনটা রাখা দরকার। আপনি কথামৃত ধরুন খুললেন, আপনি একদিন পড়লেন, 10 দিন পড়লেন না, এরকম করলে কিন্তু হবে না। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসটা থাকতে হবে, অনুশীলনের ভীষণভাবে প্রয়োজন। এই অনুশীলন থেকে সেটাকে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করা, খুব কনসিয়াসলি অ্যাপ্লাই করতে হয়, খুব কনসিয়াসলি অ্যাপ্লাই করতে হয় প্রথম দিকে। আস্তে আস্তে আপনার এই প্র্যাকটিসটাই কোন সময় যে আপনার হ্যাবিটে দাঁড়িয়ে যাবে নিজেরাই বুঝতে পারবেন। আর যখন এটা হ্যাবিটে দাঁড়িয়ে যাবে তখন আর এই বেড়ার প্রয়োজন হয় না, তখন ওই গুড়ির মধ্যে হাতি বেঁধে দিলেও কোনো চাপ থাকে না, কারণ তখন অলরেডি সেটা শক্ত হয়ে গেছে, কাঁচা আমি থেকে পাকা আমিতে পরিণত হয়ে গেছে, জ্ঞানটা পরিপক্ক হয়েছে। তখন আর সে বিপদগামী হবে না, তখন আর ভয় থাকে না। তো এই বেড়া দেওয়া মানে একটা অনুশীলনের মধ্যে থাকা, একটা অভ্যাসের মধ্যে থাকা, এটা ভীষণভাবে দরকার। আধ্যাত্ম চর্চার প্রথম দিকে অভ্যাসটা ভীষণভাবে প্রয়োজন। ঠাকুর বলছেন, রোগটি হচ্ছে বিকার, আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতে চাও, ঘর থেকে ঠাই নাড়া করতে হবে। সংসারী জীব বিকারের রোগী, বিষয় জলের জ্বালা, বিষয় ভোগ তৃষ্ণা, জলতৃষ্ণা। রোগটি হচ্ছে বিকার, বিকার মানে বিকৃত। ঠাকুর এখানে বলেছেন যে আমরা সংসারী মানুষরা হলো বিকারের রোগী, মানে বিকৃত রোগী। বিকৃত এখানে কেন বলেছে, কেন কি আমরা সকারে থাকি না। সকাল মানে আমাদের নিজের যে স্বরূপ, আমাদের নিজের যে স্বরূপের যে আকার, সে আকারে আমরা থাকি না। আমরা সংসারী মানুষটাকেও থাকি না। কিন্তু আজকে আমরা কোনো মানুষকে ধরুন, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু অহংকার থাকে। অহংকার মানে শুধু দম্ভ নয়, অহংকার মানে আরো অনেক কিছু। তার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া সবকিছুই থাকে, কিন্তু সেটা একটা পরিমিত। এখন আমরা সেই সাধু সন্তের জায়গায় যাইনি যে আমরা সবকিছুকে পরিত্যাগ করতে পেরেছি, সেটা আমরা বলতে পারবো না। সবকিছু আমাদের মধ্যে থাকে, কিন্তু সেটা পরিমিত। কিন্তু সেই পরিমিত জিনিসটা যখন তার পার্টিকুলার থ্রেশহোল্ড লেভেলটা ক্রস করে যায়, তখন আমরা বলি ওর একটা সাইকিয়াট্রিস্ট দেখানোর দরকার, ওর বোধহয় একটু অ্যাঙ্গার ইস্যু স্টার্ট হচ্ছে। কেন কি, রাগ প্রত্যেকের থাকে, কিন্তু সেই রাগটা আমরা কন্ট্রোল করতে পারি, যে আমরা কতদূর দেখাতে পারবো। কিন্তু কোনো মানুষ যখন সে রাগটাকে কন্ট্রোল করতে পারে না, সেই রাগবশত একটা খুব খারাপ কিছু ধরুন করে ফেলো, বা নিজের ক্ষতি বা অন্য কিছুর ক্ষতি বা কিছু একটা খারাপ হলো, তখন আমরা বলি কি একটু সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। এটা হলো বিকৃত মানসিকতা, প্রয়োজনের থেকে অধিক। লোভের ক্ষেত্রেও তাই, মোহর ক্ষেত্রেও তাই, কামের ক্ষেত্রেও তাই। যা প্রয়োজনের থেকে অধিক আমরা বোধ করি, সে থেকেই বলা হয় বিকার।
তো ঠাকুর এখানে আমাদের সংসারী মানুষকে বিকার বলেছে। কেন কি আমাদের সবকিছুই প্রয়োজন, কাম কিন্তু প্রয়োজন নয় সেটা নয়, প্রয়োজন, এটা একটা জীবনের অভিব্যক্তি, কিন্তু সেটা যখন প্রয়োজনের থেকে বেশি হয়ে যায় সেটাই বিকার। আমরা চারদিকে দেখতে পাচ্ছি সব বিকৃত মানসিকতার লোকজন, লোভের ক্ষেত্রেও তাই। আমার যদি 10 টাকাতে হয়, সেখানে যদি আমি 50 টাকার লোভ করি, সেই লোভ কিন্তু আমাকে একটা খারাপ কিছুতে ডুবিয়ে দেবে, তার দরুন অন্যান্য মানুষও ক্ষতিগ্রস্ত হতে পারে। তো যেটুখানি প্রয়োজন সেটুখানি, তার বেশি যদি কিছু চাওয়া যায় বা সেটার জন্য যদি একটা উন্মাদনা তৈরি হয়, সেটাই বিকার। তো ঠাকুর এখানে বলেছেন যে আমাদের সংসারী মানুষকে বিকারের রোগী, কেন আমাদের সবকিছুতেই খুব বেশি 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 চাই, আমরা কোনো কিছুকে কন্ট্রোলে রাখতে পারি না। তো এই বিকার থেকে পরিত্রাণের উপায় কি? ঠাকুর বলেছেন যে এই বিকারের জন্য নির্জন চিকিৎসা দরকার। নির্জন চিকিৎসা মানে কি? নির্জন চিকিৎসা হলো সেটাই যে নির্জনে গিয়ে সব জিনিসের থেকে, সবকিছু থেকে একটু সরে গিয়ে আলাদা একটু বিচার করা। বিচারটা নিজেকে দিয়ে স্টার্ট হয় যে হু অ্যাম আই, আমি কে। আমি কে যখন প্রশ্ন করা যায়, তখনই ওই পরমাত্মার খোঁজ আসে, যে একটা সোর্স যেটা আছে, যেটা আমাদের সবার মধ্যে বিদ্যমান, কিছু একটা শক্তি যে আমাকে চালিত করছে। ওই বিচার থেকেই শুরু হয়, বিচারের পরই বিশ্বাস। এই যখন চর্চা শুরু হয়, এটা নির্জনে করতে হয়। আস্তে আস্তে আমাদের এই কাঁচা আমিত্বটা পাকা আমিতে গিয়ে পরিণত হবে। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে, হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সৎ সৎ বিচারের নাম বিবেক। ঈশ্বরী সৎ নিত্যবস্তু, আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য। এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ, তার ওপর টান ভালোবাসা, যেরূপ টান গোপীদের কৃষ্ণের ওপর ছিল। বিবেক কথাটির অর্থ হলো আমাদের মধ্যে যে ভালো মন্দের যে নীতিবোধটা, কোনটা ভালো কোনটা মন্দ আমরা নিজেরা তা বুঝতে পারি, হয়তো আমরা সেটা করি না সবসময়, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি। তো এই বিবেকটা কতটা জাগ্রত অবস্থায় থাকে সেখানে একটা প্রশ্ন। এই বিবেকটা তখনই জাগ্রত হয় যখন আমরা সঠিকভাবে আধ্যাত্ম অনুশীলন করতে পারবো। অনেকের বিবেক যদি জাগ্রত নাও হয়, কিন্তু এই আধ্যাত্ম অনুশীলনের মাধ্যমে আমাদের বিবেকটা কিন্তু জাগরিত হয়ে যায়। এই ভালো মন্দর জ্ঞানটা, আর বৈরাগ্য মানে হলো ডিট্যাচমেন্ট। ডিট্যাচমেন্ট মানে বিকর্ষণ, এই জাগতিক জিনিসের প্রতি একটা বিকর্ষিত মনোভাব। মানে আমি সবকিছুর মধ্যে থাকবো, কিন্তু আমি কিছুর মধ্যে নেই। আমি সব করছি, কিন্তু সেগুলোর ওপর আমার কোনো মায়া নেই। আমি আমার কর্তব্য কর্ম মনে করে আমি কাজ করছি, সেগুলোর ওপর আমার মায়া নেই। এটা হলো তাই যে বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে। বিবেক বৈরাগ্য তখনই লাভ করা যাবে যখন আমরা ওই নির্জনে গিয়ে তাকে জানার চেষ্টা করব, নিজেদের স্বরূপকে জানার চেষ্টা করব। যখন স্বরূপকে জানার চেষ্টা করব, তখন আমরা এটাই বুঝবো যে একমাত্র ওই শক্তি ছাড়াই সবকিছুই অনিত্য, টেম্পোরারি। আমরা একজন এক এক রকমের লাইফ স্প্যান নিয়ে এসেছি, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 50 বছর, কেউ 80 বছর। কিছুই থাকবে না। আপনার টাকা পয়সা আপনি সেভিংস করলেন, কোনোভাবে চুরি ডাকাতি হয়ে গেল। আপনি বাড়ি বানালেন, ভূমিকম্প ধূলিসাৎ হয়ে গেল। আপনার শরীরটাই তো থাকবে না, তাহলে কি পার্মানেন্ট? একমাত্র ওই চালিকা শক্তি যে আপনাকে চালাচ্ছে, সেই একমাত্র পার্মানেন্ট, যেটাকে আমরা ঈশ্বর বলি, যে সর্ব নিয়ন্ত্রা, সবকিছুকে যে নিয়ন্ত্রণ করছে, একমাত্র সেই পার্মানেন্ট, সেই নিত্য। যখন আমরা এটা জেনে সংসার করব, তখন সবকিছুই হয়তো করব, কিন্তু সেই তীব্র আকর্ষণ বা তীব্র মোহটা আমাদের থাকবে না। তো ওটাই ঠাকুর বলেছেন যে বিবেক বৈরাগ্য হলুদ যদি গায়ে মেখে সংসার করা যায়, তাহলে সংসারের মধ্যে যে কাম ক্রোধের যে কুমির ঘুরে বেড়াচ্ছে, সেটা আমাদেরকে ধরতে পারবে না। তখন অলরেডি আমরা অনেক কিছু জেনে গেছি, আর জানলে ভুল হওয়ার চান্স অনেক কম থাকে। তাই এখানে একটাই মেসেজ, যে তাকে জানা, নিজের স্বরূপকে জানা, আর তার জন্য একটু আলাদা থেকে সে অনুশীলন করা, একটা অভ্যাসের মধ্যে থাকা। যখন আপনি এটাকে রেগুলার প্র্যাকটিসটা করতে থাকবেন, তখন আপনার হ্যাবিটে দাঁড়িয়ে যাবে। আর ওয়ান্স এটা হ্যাবিটে হয়ে গেলে আপনার দেখবেন সব কাজে, আপনার কথাবার্তা, আপনার কর্মের মধ্যে
সেই ভাবটাই প্রতিফলিত হবে, তখন আপনার অসুবিধা হবে না, নতুন করে আপনাকে কিছু ভেবে করতে হবে না, অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে, কেন তখন আপনি অনেক রেডি। তাই এইভাবে যদি এইসব জেনে যদি সংসার করা যায়, তাহলে অনেক কিছু থেকে আমরা মুক্ত থাকতে পারি, অনেক ইজি থাকতে পারি। এই মানে মায়া আমাদের গ্রাস এত সহজে করতে পারে না। সবকিছুই থাকবে, ভালোবাসা, প্রেম, লোভ, ছোটখাটো জিনিসের উপর লোভ, কাম, সবকিছুই থাকবে, কিন্তু এটা লিমিটেড। আর যদি লিমিট এক্সিট করে যায়, তখনই এই বিকারের রোগী হয়ে যাবে। আর বিকারের রোগী হয়ে গেলে তার কষ্ট বিশাল। তাই যাতে সেই বিকৃতটা আমরা না হতে পারি, তার জন্য ঠাকুর আমাদের এই মেসেজটা দিয়ে গেছেন। তো এই প্রসঙ্গে যদি আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।